হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা যারা ২০২৫ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং যারা ২০২৫ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তোমাদের পদার্থবিজ্ঞান, যাকে ইংরেজিতে বলে ফিজিক্স, সেই পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের উপর আমি ইতিমধ্যে একটি ক্লাস নিয়েছি। আজকে হলো দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে তোমাদের করণীয়, প্রথম যে কাজটা তোমরা করবে সেটা হলো যে ক্লাসটি শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দেবে। আজকের ক্লাসটা আমি তোমরা তোমাদের যে টাইমলাইন যেটা আছে সেখানে সেট করে রাখবে যাতে করে পরবর্তীতে তোমার ক্লাসটি দেখতে পারো। ২ নাম্বার কাজ হলো যে ক্লাসটি নোট করে রাখবে যে আমি এই ক্লাসের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ডেফিনেশন তারপর বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো দেবো, যেটা তোমরা যদি নোট করে রাখো যাতে তোমাদের পরবর্তীতে তোমাদের জন্য হেল্পফুল হয়। পরবর্তী যে কাজটা করবে সেটা হলো যে কমেন্টে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে মেনশন করে ইনভাইট করে দেবে যাতে করে তারা ওই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। পরবর্তী যেই কাজটা করবে সেটা হলো যে কমেন্টে তোমরা কোথা থেকে দেখছো ক্লাসটা, সেটার বিভাগ বা জেলা বা উপজেলা যেখান থেকে দেখছো সেটা তোমরা কমেন্টে লিখবে। আর সর্বশেষ যে কাজটি করবে সেটা হলো যে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক জানাবে। তাই আর কথা না বলে আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা শুরু হবে অজানা তথ্য দিয়ে, যেটা আমরা অনেকে জানি বা জানি না। যদি যারা আমরা জানি না তারা আজকে জানবো, আর আমরা যারা জানি তারপরও তারাও মনোযোগ সহকারে দেখবে। প্রথম যে অজানা বিষয়টা সেটা হলো যে স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্বটা মোটামুটি ১ মিটার। একজন স্বাভাবিক মানুষ, বেশি উচ্চতরও না আবার বেশি কম খাটোও না। তাহলে এরকম যদি একজন স্বাভাবিক মানুষের মাটি থেকে যদি আমরা পেট পর্যন্ত যদি আমরা এটা যদি দৈর্ঘ্য দিয়ে বা স্কেল বা ফিতা দিয়ে যদি আমরা মাপি তাহলে দেখা যায় যে এটা মোটামুটি ১ মিটার। যদিও এটা যদি নির্দিষ্ট না হয় তারপর কিন্তু এটা ১ মিটারের কাছাকাছি হবে। এটা গেল কি একজন স্বাভাবিক উচ্চতার মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্ব। পরবর্তী আমরা যেই অজানা তথ্যটা জানবো সেটা হলো যে ১ লিটার পানির বোতলে কিংবা ৪ গ্লাসে যেতটুকু পানি থাকে তার ভর হচ্ছে ১ কেজির কাছাকাছি। তোমরা নিশ্চয়ই বিভিন্ন ধরনের যে পানি ইউজ করো বা যে আমরা মাম পানিগুলো যেগুলো ব্যবহার করি, এই পানিগুলো যদি তোমরা ওয়েট করে দেখো, যদি ১ লিটার যে বোতলটা আছে ওইটা যদি তোমরা পরিমাপ করো, তাহলে তোমরা দেখতে পাবে যে মোটামুটি এটার ওয়েট হচ্ছে ১ লিটারের কাছাকাছি। আবার তোমরা যদি যে সমপরিমাণ ৪ টা গ্লাস, এই মানে একই আকারের ৪ টা গ্লাসে যদি তোমরা সমপরিমাণ পানি রাখো, তাহলে এই ৪ টা গ্লাসে যদি পরিমাপ করো তাহলে সেক্ষেত্রেও তোমরা ১ কেজির কাছাকাছি একটা ওয়েট পাবে। পরবর্তী যে অজানা তথ্যটা সেটা হলো যে ১০০১ এই ৩টি শব্দ বলতে যেতটুকু সময় লাগে সেটা মোটামুটি ১ সেকেন্ড। মানে হলো যে তুমি যখন ১০০১ এই ৩টা শব্দ বলবে, এই ৩টা শব্দ বলতে যেতটুকু সময় লাগে সেটা মোটামুটি ১ সেকেন্ডের কাছাকাছি। পরবর্তী আমরা যেই অজানা তথ্যটা জানবো সেটা হলো যে তুমি যদি ৩টা মোবাইল ফোন একসাথে চার্জ করো তাহলে মোটামুটি ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয়। যখন কোনো ব্যক্তি যদি ৩টা ফোন একসাথে যদি চার্জ করে তাহলে মোটামুটি ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ সেখানে ব্যবহার করা হয়। পরবর্তী আমরা যেই অজানা তথ্যটা জানবো সেটা হলো যে হাত দিয়ে আমরা যদি কারো জ্বর অনুভব করি তাহলে বলা যেতে পারে তার তাপমাত্রা ১ কেলভিন বেড়েছে। আমাদের অনেকের যখন জ্বর আসে তখন আমাদের বাবা-মা কিন্তু আমাদের শরীরে বা আমাদের মাথায় হাত দিয়ে দেখে যে আপনাদের শরীরের তাপমাত্রা কত। সেক্ষেত্রে যখন তাপমাত্রা দেখে সেক্ষেত্রে তাপমাত্রাটা ১ কেলভিনের কাছাকাছি থাকে। যেটা আমরা হাত দিয়ে অনুভব করতে পারি বা আমাদের বাবা-মা হাত দিয়ে অনুভব করে। এখন আমরা যেটা জানবো সেটা হলো মোল। মোল হচ্ছে কি যে পদার্থের পরিমাপের একক। মোলটা একটু অনুভব করা ডিফিকাল্ট। তাছাড়াও এটাকে যদি বলা হয় তাহলে সেটা হলো যে বড় চামচের ১ চামচ পানিতে মোটামুটি ১ মোল পরিমাণ পানির অণু থাকে। আর ১ কাপ পানিতে ১০ মোল পানি থাকে। পরবর্তী আমরা যেই অজানা তথ্যটা জানবো সেটা হলো যে একটা মোমবাতির আলোকে মোটামুটি ১ ক্যান্ডেলা বলা যায়। তার মানে একটা মোমবাতি যে পরিমাণ আলো দেয় সেটা হচ্ছে কি ১ ক্যান্ডেলা। তাহলে এখানে আছে ৩ টি মোমবাতি। সে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে হচ্ছে 3 ক্যান্ডেলা। ক্যান্ডেলাকে সিডি দ্বারা প্রকাশ করা হয়। এটা গেল অজানা তথ্য সম্পর্কে। এখন আমরা জানবো যে মাত্রা, যাকে ইংরেজিতে বলে ডাইমেনশন।
ডাইমেনশন কি সেটার প্রথমে আমরা এর ডেফিনিশনটা জানবো যে একটা রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে। এখন এটা একটু ডিফিকাল্ট বোঝা, তাই এটাকে আমি যে বিস্তারিতভাবে বলতেছি। সেটা হলো যে আমাদের চারপাশে অসংখ্য রাশি থাকলেও সকল রাশিগুলোকেই মাত্র ৭টি একক দ্বারা পরিমাপ করা যায়। আমাদের চারপাশে কিন্তু অনেক ধরনের রাশি আছে, কিন্তু সকল রাশিকেই মাত্র ৭টি একক দ্বারা পরিমাপ করা হয়। এ সম্পর্কে আমি ১ম ক্লাসে মোটামুটি একটু আলোচনা করেছি। তারপর আমি বলি ৭টি একক হলো যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ। এই ৭টা একক দ্বারা অন্যান্য যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর এককগুলা এই ৭টি একক দ্বারা পরিমাপ করা হয় বা একক থেকে বের করা যায়। তাহলে চলো একটা প্র্যাকটিস দেখি। এখানে বলা হয়েছে যে বেগের মাত্রা আর ত্বরণের মাত্রা বের করতে বলছে। তাহলে আমরা এই যে বেগ আর ত্বরণ এইটা কিন্তু আমাদের যে পরবর্তী যে অধ্যায়টা যে গতি, সেই গতির সাথে বেগের একটা সম্পর্ক আছে এবং ত্বরণের একটা সম্পর্ক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। এখন আমরা যেটা জানবো সেটা হলো যে বেগের মাত্রা কিভাবে বের করে। বেগ হলো দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো বেগ। এখন দূরত্ব পরিমাপ করা হয় দৈর্ঘ্যের দ্বারা। তাহলে দৈর্ঘ্যের ইংরেজি হইছে লেন্থ, যার কারণে L ব্যবহার করা হয়েছে। আর সময় ইংরেজি হইছে T, যার কারণে T ব্যবহার করা হয়েছে। এখানে এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে লিখতে পারি L T ইনভার্স। আবার ত্বরণ আমরা কিভাবে পাই? যে দূরত্বকে যদি সময়ের স্কয়ার দ্বারা যদি ভাগ করা হয় তাহলে পাওয়া যায় কি ত্বরণ। এখন দূরত্ব পরিমাপ করা হয় দৈর্ঘ্যের একক দ্বারা, তাহলে দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, যার কারণে L ব্যবহার করা হয়েছে। আর সময়ের ইংরেজি হচ্ছে T, যার স্কয়ার তাহলে T স্কয়ার। এখন এটাকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি L T ইনভার্স 2। এটা হলো কি বেগের মাত্রা এবং ত্বরণের মাত্রা বের করার প্রসেস। আশা করি সকলেই বুঝতে পারছে। এখন আমরা যেটা জানবো সেটা হলো মিটার স্কেল। মিটার স্কেল মোটামুটি আমরা সবাই চিনি। আমার মনে হয় এমন কেউ নাই যে মিটার স্কেল চেনে না। আমরা সবাই কিন্তু কাঠের স্কেল বা আমাদের যে প্লাস্টিক বা স্টিলের স্কেল আমরা ব্যবহার করি। এখানে মিটার স্কেল কি? সেটা হলো যে স্কেলের দৈর্ঘ্য ১ মিটার বা ১০০ সেন্টিমিটার তাকে মিটার স্কেল বলে। তোমরা নিশ্চয়ই এরকম স্কেল দেখছো যেখানে তোমার ১ মিটার বা ১০০ সেন্টিমিটার দাগ কাটা থাকে। তো আশা করি তোমরা মিটার স্কেল কি সেটা বুঝতে পারছো। এখন জানবো মিটার স্কেলের ধর্ম, যে মিটার স্কেলের ধর্মগুলো কি, কি? ১ নাম্বার যেই ধর্মটা সেটা হলো যে ছোট দৈর্ঘ্য মাপার কাজে ব্যবহৃত হয়। মিটার স্কেল ছোট যে দৈর্ঘ্যগুলো আছে এগুলো মাপার ক্ষেত্রে ব্যবহার হয়। যখনই কোনো বড় দৈর্ঘ্য বা বড় কিছু পরিমাপ করতে তখন আর মিটার স্কেল কাজ করে না। ২ নাম্বার যেই ধর্মটা সেটা হলো যে ১ মিটার বা ১০০ সেন্টিমিটার লম্বা। তার মানে মিটার স্কেল থাকে কি ১ মিটার বা ১০০ সেন্টিমিটার লম্বা। ৩ নাম্বার যে ধর্ম সেটা হলো যে মিটার স্কেলের একপাশে ইঞ্চি দাগ কাটা থাকে। তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা দেখবে যে মিটার স্কেলের একপাশে ইঞ্চি দাগ কাটা থাকে, অন্য পাশে সেন্টিমিটার এরকম দাগ কাটা থাকে। আর ১ ইঞ্চি সমান 2.50 সেন্টিমিটার, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইঞ্চি ও ফুট হিসাবে প্রচলিত। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিমাপের ক্ষেত্রে ইঞ্চি এবং ফুট ব্যবহার করা হয়। ৪ নাম্বার ধর্ম হলো মিটার স্কেল মিলিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে। তোমরা যদি খেয়াল করো যে মিটার স্কেলে দেখবে যে মিলিমিটার পর্যন্ত দাগ কাটা থাকে। ৫ নাম্বার যে ধর্মটা সেটা হলো যে কোনো কিছুর দৈর্ঘ্য 0.364 বলতে বোঝায় তার দৈর্ঘ্য 36 সেন্টিমিটার 4 মিলিমিটার। এটাকে আমরা বলতে পারি যে 36 সেন্টিমিটার এবং 4 মিলিমিটার। ৬ নম্বর যেই ধর্ম সেটা হলো যে মিটার স্কেল দিয়ে সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব নয়। যখন আমরা কোনো কিছুর সূক্ষ্ম পরিমাপ করতে যাব তখন কিন্তু আমাদের মিটার স্কেল আর কাজ করবে না। কি জন্য? যে মিটার স্কেল দ্বারা সূক্ষ্ম পরিমাপ করাও সম্ভব নয়। এগুলো হলো মিটার স্কেলের ধর্ম। এখন আমরা জানবো যে মিটার স্কেলের সাহায্যে কিভাবে পরিমাপ করা যায়। সাধারণভাবে যে দণ্ডের দৈর্ঘ্য মাপতে হবে তার বাম প্রান্ত স্কেলের এক্স দাগে, তার মানে হলো যে তুমি যেই দণ্ডটার দৈর্ঘ্য পরিমাপ করবে সেটার এক প্রান্ত তুমি একটা মিটার স্কেলে একটা দাগে বসাবে, সেটা হবে কি এক্স প্রান্ত। আর বাকি অন্য যে প্রান্তটা থাকবে সেটা যদি অন্য একটা দাগের সাথে মিলে যায় সেটা হবে ওয়াই প্রান্ত। তাহলে সেক্ষেত্রে দণ্ডের দৈর্ঘ্য হবে এল। তাহলে আমি এটা একটু ক্লিয়ার করে বলি, সেটা হলো যে ধরো এই দণ্ডটার পরিমাপ করতে হবে। এখন এই দণ্ডটার এক প্রান্ত যেটা ৭, এই ৭ এর দাগে আছে, যেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এই ৭ রেখায় যখন এই এক প্রান্ত বসানো হয়েছে তখন অন্য প্রান্ত গিয়ে 13 রেখায় গিয়ে এখানে
30 রেখায় গিয়ে এটা সেট করছে। যার কারণে আমাদের এটা হচ্ছে y। তাহলে আমরা যদি এটার দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তাহলে আমরা বলতে পারি l = y - x মানে 30 থেকে যদি 7 বিয়োগ করা হয় তাহলে আমাদের এই লেন্থের এই দণ্ডের দৈর্ঘ্যটা আমাদের বের করা যাবে। আশা করি সকলেই বুঝতে পারছে। এখন আমরা জানবো যে বার্নিয়ার স্কেল। যে বার্নিয়ার স্কেল কি? তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে বার্নিয়ার স্কেল কি, আবার অনেকে জানো না। যদিও তোমাদের জন্য এটা নতুন একটা টপিক। এটাকে আমি বিস্তারিতভাবে বেসিক সহকারে আলোচনা করব। সেটা হলো যে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট স্কেলটি ব্যবহার করা হয় তার নাম বার্নিয়ার স্কেল। তার মানে হলো যে মূল স্কেল যেটা থাকে সেটার পাশে ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য যে এক্সট্রা স্কেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি বার্নিয়ার স্কেল। যেমন এখানে হয়েছে এটা হচ্ছে কি মূল স্কেল আর এইটা হচ্ছে বার্নিয়ার স্কেল। আশা করি বার্নিয়ার স্কেল কি সেটা বুঝতে পারছে। এখন আমরা জানবো ভার্নিয়ার স্কেলের ব্যবহার। কিভাবে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়? মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সঠিকভাবে মাপা যায়। আমরা যে মিটার স্কেল সম্পর্কে জানছি সেটার সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপা যায়। যখন এর চেয়ে সূক্ষ্ম পরিমাপ করতে হয় তখন আর মিটার স্কেল কাজ করে না, তখন প্রয়োজন হয় এই ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলকে মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করা যায়। যেটা আগে বলছি যে এটা হলো কি মূল স্কেল আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। যখন আ আমাদের মিলিমিটার থেকে ক্ষুদ্র পরিমাপ করার প্রয়োজন হয় তখন ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। আর যখন মিলিমিটার পর্যন্ত আমাদের লাগে তখন আমরা এই মূল স্কেলটা ব্যবহার করি। এখন আমরা জানবো যে ভার্নিয়ার স্কেলের ১ ভাগ সমান কত? মানে কতটুকু এটা ভার্নিয়ার স্কেলের ১ ভাগ। প্রধান স্কেলের ৯ ভাগ সমান হইছে ভার্নিয়ার স্কেলের ১০ ভাগ। তাহলে আমরা অতএব বলতে পারি ভার্নিয়ার স্কেলের ১ ভাগ হবে কি? এই প্রধান স্কেলের ৯ কে যদি আমরা ভার্নিয়ারের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সেটা হইবে কি? ভার্নিয়ার স্কেলের ১ ভাগের পরিমাণ। এখন আমরা জানবো ভার্নিয়ার ধ্রুবক, যাকে বিসি দ্বারা প্রকাশ করা হয়। ভার্নিয়ার ধ্রুবক হলো যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ১ ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তার মানে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে BC S/N, যেখানে S হয়েছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য আর N হয়েছে ভার্নিয়ারের দাগ সংখ্যা। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার আর ভার্নিয়ারের দাগ সংখ্যা N সেটা হচ্ছে কি 10। এখন 1 মিলিমিটারকে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে পাওয়া যায় 0.1 মিলিমিটার, যেটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। এখন আমরা জানবো ভার্নিয়ার সমাপতন। যে ভার্নিয়ার সমাপতন আসলে কি? সাধারণত পরিমাপের সময় ভার্নিয়ারের কোনো দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলে যায়। তুমি যখন পরিমাপ করতে যাবা তখন যদি ভার্নিয়ার স্কেলের কোনো দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে যদি মিলে যায় বা যদি খুব কাছাকাছি থাকে তখন যেই দাগটি খুব কাছাকাছি থাকবে তাই ভার্নিয়ার স্কেল ওই দাগই হবে কি ভার্নিয়ার সমপতন। যেমন তুমি যদি খেয়াল করো যে এখানে যেমন 20 এর কাছে যদি ভার্নিয়ার স্কেলের একটা দাগটা যদি যদি মিলে যায়, ঠিক আছে? বা যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে সেই দাগটা হবে কি ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার দুর্ভোগের নির্ভরশীলতা। ভার্নিয়ার দুর্ভোগ নির্ভর করে প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের দাগ কাটা বৈশিষ্ট্যের উপর। ভার্নিয়ার দুর্ভোগের নির্ভর করে কিসের উপর? যে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের যে দাগ কাটা যে বৈশিষ্ট্য ওইটার উপরে নির্ভর করে ভার্নিয়ার দুর্ভোগ। এখন আমরা যেটা জানবো সেটা হলো যে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়। যে একটা দণ্ডের কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করা যাবে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের সাহায্যে। সেটা হলো যে দণ্ডের দৈর্ঘ্যের জন্য আমাদের প্রথমে প্রধান স্কেলের একটা পার্ট নিতে হবে, তারপর ভার্নিয়ার স্কেলের একটা পার্ট নিতে হবে। এখন এই ভার্নিয়ার স্কেলের পার্টের ভেতর ২ টো অংশ আছে। একটা হচ্ছে ভার্নিয়ার সমপতন, একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে প্রধান স্কেলকে প্রধান স্কেলের পার্টকে M দ্বারা প্রকাশ করা হয় আর ভার্নিয়ার সমপতনকে B দ্বারা আর ভার্নিয়ার দৈর্ঘ্যকে BC দ্বারা। তাহলে আমাদের সূত্র দ্বারা L = M + B * BC। এটা হচ্ছে যেকোনো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র। তাহলে চলো আমরা এটা প্র্যাকটিস করে দেখি। যে এখানে বলা হয়েছে যে একটি দণ্ডের B প্রান্ত প্রধান স্কেলের 10 মিলিমিটার দাগ অতিক্রম করেছে এবং ভার্নিয়ারের 5 নম্বর দাগটি প্রধান স্কেল একটি দাগের সাথে মিলেছে। তাহলে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের কিছু দেওয়া আছে, কিছু টপিক দেওয়া আছে, যেটা এখানে বলা হয়েছে যে এই যে বলা হয়েছে যে প্রধান স্কেলের 10 মিলিমিটার দাগ অতিক্রম করেছে। তাহলে সেক্ষেত্রে প্রধান স্কেলে যে 10 মিলিমিটার দাগ অতিক্রম করেছে এটা হচ্ছে কি? যে মূল স্কেল পার্ট, যেটা M দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে বলা হয়েছে যে ভার্নিয়ারের ৫ নম্বর দাগটি মিলছে, যেটা হচ্ছে B দ্বারা প্রকাশ করা হয়। যেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন, সেটা হলো কি 5। আর ভার্নিয়ার দুর্ভোগ যেটা আমরা জানছি যে 0.1। এখন যদি আমরা শুরুতে বসাই
এল ইজ ইকুয়াল টু এম প্লাস বি ইন্টু বিসি, তাহলে আমরা এম এর মান বসাইতে পারি 10 প্লাস বির মান 5 ইন্টু বিসি এর মান 0.1, আর এককটা হবে মিলিমিটারে। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে তোমার মান আসবে 10.5 মিলিমিটার। এটা হচ্ছে কি এই দণ্ডের দৈর্ঘ্য, যেটা আমাদের যেই তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুসারে দণ্ডের দৈর্ঘ্য। আশা করি সকলে বুঝতে পারছো। আর এই ক্লাসটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করবো না, কি জন্য ক্লাস বেশি বড় হয়ে গেলে তোমাদের বুঝতে অনেক সমস্যা হবে। আর একটা কথা, সেটা হলো যে আমার যে আগে যেই চ্যানেলটা ছিল যে এক্সপার্ট স্কুল এডুকেশনাল ফ্যামিলি, সেই চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে, এখন দেওয়া হয়েছে এএসি স্কুল। এখন তোমাদের যদি সাবস্ক্রাইব করে থাকে এই এসি এক্সপার্ট স্কুল এডুকেশনাল ফ্যামিলি, তাহলে তোমাদের যদি অপরিচিত মনে হয় তোমরা নিশ্চয়ই, তোমাদেরকে আমি এখনই বলে দিছি যে এই এসি স্কুল এটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।